ছাত্র জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তাতে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গোয়েন লুইস জানান, বাংলাদেশের পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় সহযোগিতা করবে জাতিসংঘ। এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তার কথা বলে জানিয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। বৈঠক চলাকালে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকটসহ জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিভিন্ন বিষয় উঠে আসে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রধান উপদেষ্টা বলেন, বিপ্লব ও পরবর্তী সময়টি গোটা জাতির জন্য সবচেয়ে বেশি ঐক্যের মুহূর্ত। এটি দেশের অর্থনৈতিক সংস্কার এবং প্রতিটি প্রতিষ্ঠান ঠিক করার দুর্দান্ত সুযোগ। গোয়েন লুইস পুলিশ প্রশাসন সহ নিরাপত্তা বাহিনীতে সংস্কারের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সরকার পুলিশি সংস্কারকে অগ্রাধিকারের শীর্ষে রেখেছে। লুইস জানান, জাতিসংঘ দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য $4 মিলিয়ন প্রদান করেছে। এছাড়াও প্রফেসর ইউনূস কক্সবাজারের আশ্রয় শিবিরে রোহিঙ্গা শিশুদের একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জাতিসংঘের সহযোগিতা চান। এছাড়াও প্রফেসর ইউনূস কক্সবাজারের আশ্রয় শিবিরে রোহিঙ্গা শিশুদের একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জাতিসংঘের সহযোগিতা চান।